হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন এই 8:45 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করলাম। এইদিকে পুচন পড়তে বসে গেছে। আর আজকে দেখো সকাল থেকে আকাশটা কীরকম মুখ ভার করে আছে। যা হোক, তাও আজকে সকালবেলা কারেন্ট আছে, না হলে তো এখন প্রত্যেক দিনের রুটিনই হয়ে গেছে সকালবেলা উঠেই দেখি কারেন্ট টাইম। মানে ঘুম থেকে ওঠার আগে ওনারা চলে গেছেন, উনি কখন আসবেন তার ঠিক নাই। এখন পুজো আসছে বলে হয়তো প্রত্যেকটা দিন সকালবেলা এরকম কারেন্ট চলে যাচ্ছে, কারণ প্রত্যেকবার পুজোর সময় এরকম হয়। তো সকালবেলা উঠে মা চলে গেছে স্নান করতে। মা এখন সকাল সকাল স্নান করে পুজো করতে বসে, আর পুজো করতে করতে এসে রান্নাটা চাপিয়ে দেয়। তো ভাবলাম মা যখন পুজো করতে গেছে, তো আজকে তো মা ছোলা ভিজিয়ে রেখেছে আর ছোলাটা সকালবেলা সিদ্ধ হয়ে গেছে, তাহলে ছোলা ভাজাটা করে নিই সকালের জলখাবারের জন্য। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিই, তাহলে একটু কাজের সুবিধা হবে। এমনিতে মা আর আমি দুজন মিলেই মানে করে নিই আর কি, তাতে সুবিধে হয়। আর এদিকে বাবা তো সবজি কেটে দিয়ে গেছে, আর আগের দিনের মাছ এনে রাখা ছিল, ব্যাস। আজকে আর তেমন কিছু না, মাছের ঝোল আর এইদিকে সকালের জলখাবারে ছোলা ভাজা, আর এখানে পাট শাক হবে, ব্যাস। পাট শাক আগের দিন ছিল, পাট শাকও সব কেটে রাখা আছে একদম। পাট শাকটা বাবা যখন কাটে তখন এরকম মানে কাটে যখন এরকম মিহি করে কাটে, কিন্তু আমি যখন কাটি এতটা মিহি কাটি না। তার কারণ পাট শাকটা একটু বড় বড়ই ভালো লাগে। আর এইদিকে আমি ছোলা ভাজা বসিয়ে দিয়েছি। তো ছোলা ভাজার মধ্যে ছোট ছোট করে কেটে আলু দেওয়া ছিল, আলু রাখা ছিল, তো সেটাকে আগে ভেজে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচো আর লঙ্কা দিয়ে ভেজে নেব, দিয়ে তার মধ্যেই সেদ্ধ ছোলাটা দিয়ে দেব। এবার এইদিকে জল ফুটতে লেগেছে, আর ওইখানে চালটাও আমি বের করে নিয়েছি। চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। আর দুটো আলু সেদ্ধ দেওয়া আছে হাঁড়িতে, সেটা জিমি আর পুচনের জন্য। তো এই দিকে একটা জিনিস, মজার জিনিস, যেটা হচ্ছে মুঠির চাল তোলা। এটা তোমরা অনেকেই জানো, ম্যাক্সিমাম বাড়িতে এটা হয়। এবার যখন মাসের শেষের দিকে চাল ফুরিয়ে আসে, তখন কিন্তু এই চালটা অনেক কাজে লাগে। তবে আমার এক পরিচিত একজনের কাছে শুনেছিলাম, সে আমার থেকে বয়সে অনেকটাই বড়, তার মা এরকম মুঠির চাল তুলে রাখতো। তো মাসের শেষে অনেক সময়, যখন মাসের শেষের দিকে জানোই সবারই একটু টান টুন চলে এরকম, তখন সে তার মুঠির চালটা বিক্রি করে দিয়ে সেটাতে যেই টাকা পয়সা হতো সেটা দিয়ে হয়তো বাজার করা বা অন্য কিছু এগুলো করতো। মাসের শেষে হয়তো যখন টাকার দরকার হতো, এবার হয়তো এমনি খাওয়ার চাল থাকতো, তাই সেটা বিক্রি করে দিত। তো এইদিকে মা স্নান করে চলে এসেছে, মা পুজোতে বসে গিয়েছে। তো আমিও এইদিকে কাজকর্মগুলো একটু আগিয়ে নিই। আর একটা জিনিস তোমাদের সাথে আমার কিছু কথারও বলা ছিল, সেটা হচ্ছে জিমির ব্যাপারে। জিমি দিন দিন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কী কারণে হয়েছে, কিছু বুঝতে পারছি না। সেই দিন যে প্রায় 2-3 ঘন্টাও বাড়িতে ছিল না, কোথায় ছিল। এইবার আসার পরে কিছুক্ষণ তো ঘুমিয়েছে, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে। তারপরে তারপর ওর কাছে গেলেই খ্যাক খ্যাক করছে কীরকম, মানে হয়তো মানে কীরকম তেড়ে তেড়ে আসছে, মানে বুঝতে পারছি না এখন কী সমস্যা। এবার আমার যেটা বারবার মনে হচ্ছে, আমিও মাকে বলেছি, মনে হয় ওর বাচ্চা হবে, কারণ বাচ্চা হওয়ার আগে কুকুর এরকম অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের বাড়িতে সবার, মানে আমরা হয়তো ও যেইখানটায় থাকে সেইখানটা দিয়ে আমরা বেরোতে পারছি না। বেরোতে গেলেই ও মানে ভাবছে হয়তো ওকে ধরতে আসছে বা কিছু, ও ঘ্যাক করে আসছে, চিল্লাচ্ছে, মানে রাগ দেখাচ্ছে, গর্জন করছে, কীরকম টাইপের অ্যাগ্রেসিভ হয়ে গেছে। দিয়ে মা বলছে এরকম যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে তো খুব সমস্যা হবে, তাহলে তোর বাচ্চা কাচ্চা হলে আমরা কিছুই করতে পারবো না বা কাছেও যেতে পারবো না। এমনিতেও ওকে ঘরে রাখা যাচ্ছে না, কারণ ও এতটা এরকম হয়ে যাচ্ছে, তেড়ে আসছে, হয়তো কেউ আসছে তার দিকে ও তেড়ে যাচ্ছে এরকম করে। মানে কীরকম, মানে ও মানে হঠাৎ করে সবাইকে শত্রু ভাবতে লেগেছে। এবার কী কারণে আমি বুঝতে পারছি না সেটা। এবার সেই জিনিসটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি এখন। এইদিকে দেখো, ওই গলির মুখটাতে একটা দরজা ছিল যেটা খোলাই থাকতো, কিন্তু ইদানিং ওটাও বন্ধ করে রাখা হয়েছে। তো এই যে জিমির বান্ধবী, তার পাশে আরেকটা অচেনা কুকুর আছে, সেটা বুঝতে পারছি না কে, কিন্তু সে এখনও ভদ্রভাবে আছে। তো এই কুকুরগুলোকে আমরা সারাদিন মিলে
মানে এইখানে যে কয়জন আমরা যে কটা বাড়ি আছে সবাই তাড়াচ্ছে খালি, কারণ ওরা এসে খুব ঝামেলা করছে এখানে। আর ওখানে যে জিমির বান্ধবীটা ছিল তার সাথে আরেকটা কুকুরও থাকে এখানে, সেটা কারো বাড়ি সম্ভবত ছেড়ে দিয়েছে। সত্যি আমি একটা কথা বলছি, এই তোমরা যাদের বাড়িতে দেশি কুকুর আছে তারা প্রত্যেকে এই সমস্যাটার সম্মুখীন হও যে এরা ঘরে থাকতে চায় না, এরা প্রচণ্ড বাইরে মুখো। মানে এদেরকে তুমি যতই চেষ্টা করো না কেন বাড়িতে রাখাটা খুবই মুশকিল, হয়তো জোর জবরদস্তি রাখতে হয়, কারণ এদের একটা টেন্ডেন্সি যে আছে বাইরে যাব বাইরে যাব, এরকম একটা থাকেই ভাব। তো যা হোক, এইখানে দেখো আমার ছোলা ভাজাটা কমপ্লিট, আর এখানে কড়াইতে তেল গরম করে ভাবলাম মাছটাও ভাজা বসিয়ে দিই। আর এইখানে ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘুম থেকে উঠছে, এখনও ওঠেনি। তো তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব ঘরটর মুছতে, দিয়ে তারপরে স্নান করে অফিস। জামা কাপড় তো কেচে আগেই মেলে দিয়েছি সকাল সকাল। অফিস থেকে একটু আগেই বাড়ি আসলাম। তো বাড়ি আসার পথে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ মেয়ে হঠাৎ করে ফোন করে বলল যে মাম্মি কিছু খাবার নিয়ে আসবা, খেতে ইচ্ছে করছে। এবার মাসের প্রথম দিকে আমি আর মেয়ে মিলে একটু বেরোই, এদিক ওদিক যাই। তো আজকে এবার তো ধরো বাবা মোমোতে গিয়েছিলাম এই মাসের প্রথম দিকেই। তো আজকে ভাবলাম তাহলে বাড়ির জন্য কী নিয়ে যাই। এবার আমার ইচ্ছে করছিল চিকেন পকোড়া নেব। এবার বিশ্বাস করো আমাদের বাড়ির এই দিকে যে কটা চিকেন পকোড়ার দোকান আছে প্রত্যেকটা বন্ধ, মানে যেখান থেকে আমি নিই ভালো। তারপর ভাবলাম যাই একদম মোমোর দোকানে যাই, মোমো নিয়ে চলে আসি। দিয়ে মোমোর দোকান থেকে মোমো নিলাম, আর একটা নিলাম হচ্ছে স্টিম মোমো, একটা ছিল ফ্রাইড মোমো, আর মা আর বাবার জন্য দুটো এগ রোল, ব্যাস। আর সঙ্গে ছিল এক বাটি গরম স্যুপ। এখানে আমি খাবারগুলো রেডি করে নিচ্ছি। আমার না নিজের হাতে এরকম খাবার বেড়ে সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। মানে আমার বাড়িতে যখনই আমি মানে অনেকটা ছোটো থেকেই যখন আমার বাড়িতে কোনো এরকম অনুষ্ঠান হতো বা কিছু, আমি তখন খাবার পরিবেশন করতাম, আমার ভীষণ ভালো লাগতো। বা কাউকে খাবার দিলে সেই থালাটা সাজিয়ে গুছিয়ে দিতে আমার মানে ভালো লাগতো বেশ। আমি নিজেও সাজিয়ে গুছিয়ে খেতাম পরপর সাইড সাইড রেখে। তো যেইটা এখন আমি ভিডিওতে বানাই মাঝে মাঝে, এইটা আমার অনেক ছোটো থেকে ভালো লাগে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।